ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, প্রচুর বৃষ্টিতে ভিজে ভিজে আমরা যাচ্ছি এখন মন্দির দেখতে। টোটো এলাম বেকার, টোটোতে একটু ছেড়ে দিল, পুরো আমাদের কাছ থেকে ছেড়ে নিয়েছে, ঠিক আছে, তারপরও বৃষ্টিতে হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখন আমাদের। ভেবেছিলাম মন্দির হয়তো অনেক দূরে আমাদের রুম থেকে, কিন্তু দেখলাম হেঁটে এলেও হতো, টোটোতে না এসে। পৌঁছে গেলাম মন্দিরের কাছে, এত বৃষ্টিতেও প্রচুর ভিড়, এখান থেকে লোক দাঁড়িয়ে আছে। রুমে ফোন রেখে আসতে আমার ঠিক ভরসা হয় না, তাই এখানেই যে জুতো ফোন রাখার স্টলগুলো থাকে ওখানেই ফোনটা রেখে দিলাম টাকা দিয়ে। কেননা এর আগে হরিদ্বারেও এইরকম রুমে ফোন রেখে একজন ঘুরতে চলে গেছিলো, তো তার ফোন টাকা সব চুরি হয়ে গেছিলো। এই জন্য রুমে ফোন রেখে আসতে আমার ঠিক ভরসা কোলায় না, তাই এখানেই রাখলাম। এমনকি হরিদ্বারে বাসের ভিতর থেকেও ড্রাইভারের ফোন চুরি হয়ে গেছে। কি অবস্থা, কি ভরসায় রেখে যাব সত্যি। সকাল 8:30 থেকে লাইন দিয়েছিলাম, আর এখন বাজে 3টা, 3:30 মতো বাজে। 7 ঘন্টা, 6-7 ঘন্টা লাইন দিয়েছি শুধুমাত্র প্রভুর দর্শন করার জন্য। এত পরিমাণ ভিড় কি বলবো আর। তো এখন জগন্নাথ দেবের প্রসাদ খেয়ে মন্দির থেকে বেরোলাম 3:30টার দিকে। এখন পুরীতে লক্ষাধিক মানুষের ভিড়, আবার সামনেই কার্তিক মাস, কী পরিমাণ যে ভিড় হবে সত্যি কল্পনার বাইরে। তাই যারা এখন পুরী যাচ্ছেন তারা যদি রাত 9টা-10টার পর প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে যান তাহলে আপনাদেরই খুব মঙ্গল হয়। অন্তত 8 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে না, হয়তো 2 ঘন্টার অপেক্ষায় দর্শন পেয়ে যাবেন। জয় জগন্নাথ।